এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের গল্প শুরুর আগে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করব। আপনি কি কখনো কোনো ট্রেন স্টেশনে গভীর রাতে একা দাঁড়িয়ে থেকেছেন, যেখানে চারপাশে শুধু শূন্যতা, দূরে হাওয়ার হাহাকার আর অপেক্ষা সেই শেষ ট্রেনের জন্য, যেটা আর কখনো আসে না? আজ আমি বলবো এমনই এক ঘটনার কথা, যেটা ঘটেছিল বহু বছর আগে এক পুরনো স্টেশন, যেখানে শেষ রাতের ট্রেন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। কেউ বলে সেদিন ভয়ঙ্কর এক দুর্ঘটনা হয়েছিল, যেটা স্টেশনকে অভিশপ্ত করে দেয়। গল্পটা শুরু হয় এক ভদ্রলোকের সাথে। তিনি গভীর রাতে শেষ ট্রেন ধরতে আসেন, কিন্তু স্টেশনটা অদ্ভুতভাবে ফাঁকা, না কোনো যাত্রী, না কোনো কর্মচারী। তবু যেন দূরে কোথাও ট্রেনের বাঁশি বাজছে, কখনো কাছে আসছে, কখনো মিলিয়ে যাচ্ছে। হঠাৎই তিনি লক্ষ্য করলেন প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা ধোঁয়াটে আলো, ট্রেনের মতো দেখতে, কিন্তু তার জানালাগুলো অন্ধকার আর ভেতরে বসা মানুষের চোখে কোনো প্রাণ নেই। তিনি ভেবেছিলেন হয়তো এটাই সেই শেষ ট্রেন, কিন্তু যখন ট্রেনটা তার সামনে এসে থামে, তখনই বোঝা গেল এটা কোনো জীবিত মানুষের ট্রেন নয়। লোকজন বলে যারা জীবনে এই শেষ ট্রেন মিস করেছে, তারা মৃত্যুর পর এই ট্রেনের যাত্রী হয়ে ফিরে আসে প্রতি রাত 12টার পরে এই স্টেশনে। তবে যদি ভুল করে কেউ এই ট্রেনে উঠে পড়ে, তাহলে নাকি আর ফিরে আসে না, চিরদিনের জন্য হারিয়ে যায় সেই যাত্রীদের মতো, যাদের মুখে শুধু শূন্যতা আর চোখে এক অদ্ভুত অন্ধকার। তাই মনে রাখবেন, সব ট্রেনই আপনার গন্তব্যে নিয়ে যায় না। কিছু ট্রেন আছে যেগুলো আপনাকে নিয়ে যায় ফেরার পথ ছাড়াই। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। কলকাতার দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট স্টেশন, সাতসিঁড়ি হাল্ট। স্থানীয় লোকেরাও খুব একটা চেনে না জায়গাটাকে। ট্রেন দাঁড়ায় না বললেই চলে। একসময় এখানে নিয়মিত রাতের ট্রেন থামত, কিন্তু গত 20 বছর ধরে নাকি শেষ ট্রেনটা এই স্টেশন থেকে উঠে যায় না, মানে দাঁড়ায় না। এবং এমনকি যারা ওঠে তারা ফিরে আসে না। এমনকি রেলওয়ের অফিসিয়াল নথিতেও রাত 11:35 সেই ট্রেনের নাম নেই। কিন্তু স্টেশনের পুরনো কুলি রমাকান্তদা বলে, এই স্টেশনটায় 11:35 ট্রেন থামে, এখনো থামে, কিন্তু সেই ট্রেনটা কারা চালায়, কারা ওঠে, তা জানে না কেউ। এই কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল অভিষেক। অভিষেক ছিল একজন ইনস্টাগ্রাম রিল মেকার। হরর ওর কন্টেন্ট স্পেশালিটি। রেনকোট পরে কবরস্থানে গিয়ে চিৎকার, ভুতুড়ে বাড়ির দরজা ঠেলে ঢোকা, এসবেই তার ফলোয়ার বেড়েছিল লাখাধিক। তার বন্ধু দীপান্বিতা সব শ্যুট করে দিত, এডিট করত, আর নতুন ভৌতিক লোকেশনের খোঁজ রাখত সায়ন্তন, যে ইতিহাস পড়েছে কিন্তু ভূতের ইতিহাসই বেশি ভালোবাসে। তাদের হ্যান্ডেল নাম ছিল @HauntedBengalReal। একদিন সায়ন্তন এসে এক কাপ চা খেতে খেতে বলে, শোন, একটা সত্যিকারের স্টেশন আছে সাতসিঁড়ি, গুগলে পাবি না, ওটা অফ ম্যাপ স্টেশন, রেলের কিছু পুরনো ম্যাপে পাওয়া যায়। আবার গোপন ষড়যন্ত্র? হেসে ফেলে দীপান্বিতা। না রে, কসম করে বলছি, একটা ট্রেন আসে রাত 11:35, অন রেকর্ড না, আর যারা ওঠে তারা নাকি ফিরে আসে না, কেউ কোনোদিন সে ট্রেন থেকে নামে না। অভিষেক এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর বলে, ভাই, এটা আমার কন্টেন্ট হবে, আমরা যাব। দুদিনের মধ্যেই তারা পৌঁছে যায় সাতসিঁড়ি হল্টে, যে জায়গাটা ট্রেন স্টেশন, অথচ কোনো টিকিট কাটার জায়গা নেই। একটাই প্ল্যাটফর্ম, একটা ভাঙা ছাউনি, একটা ঢিল পড়লে ভেঙে পড়বে এমন সিমেন্টের বেঞ্চ, চারপাশে ঘন বন, কোনো আলো নেই। শুধু একদিকে ঝোপের মধ্যে অদ্ভুত একটা পুরনো ল্যাম্পপোস্ট, যেটা কেউ জ্বালে না,
অথচ প্রতি রাতে ঠিক 11:20 আপনাতেই জ্বলে ওঠে। সাউন্ড অন কর, রেক চলছে তো? অভিষেক জিজ্ঞেস করে। দীপান্বিতা ক্যামেরা চালু রাখে। আজ আমরা দেখব সাতশিরি স্টেশনের সেই অদৃশ্য ট্রেন। 11:35 আসে। কেউ বোঝে না, কেউ দেখে না। আজ আমরা দেখব, রেকর্ড করব। যদি কিছু হয়, আমরাই প্রথম হব যারা ট্রেন থেকে ফিরে আসব। সেই সময়টা ছিল 11:26। হঠাৎ করেই বাতাস যেন জমে গেল, আর সেই ঝোপের দিকে ল্যাম্পপোস্ট হঠাৎ টিক করে জ্বলে উঠল। হললেটে আলোয় গোটা স্টেশন যেন মৃতের মতো সাদা দেখাচ্ছিল। 11:30 শব্দ হলো। ট্র্যাকের ওপাশ থেকে আসছে, কিন্তু সেই আওয়াজ কোনো ট্রেনের নয়, বেশি গভীর, ঘরঘরে, যেন ধাতব কিছুর সঙ্গে মাটির রগড়ানি। ক্যামেরা তখনও চলছে। 11:35 দূরে কুয়াশার মধ্যে কিছু একটা আসছে, বড় কিন্তু স্বচ্ছ। দীপান্বিতা ফিসফিস করে বলে, ওটা ট্রেন না রে, ওটা কি রে অভি? অভিষেক বলে, ওই তো আসছে, ক্যামেরা ঘোরাও, তোর লেন্সে ফেল। 11:35 একটা ট্রেন এসে থামে, কিন্তু সেটাতে কোনো জানালা নেই, কোনো দরজা নেই, শুধু মসৃণ ধূসর ধাতু দিয়ে মোড়া একটা রেলগাড়ি, যার সামনের দিকে লেখা আছে নো রিটার্ন। ট্রেন থেমেছে, কিন্তু কোনো দরজা খুলছে না। হঠাৎ একটা জায়গা ফাঁকা হয়ে যায়, একটা প্রবেশপথ। সেখান থেকে শোনা যায় একটি শিশুর গলা, কাঁদছে, মা মা, আমায় নিয়ে যা। সায়ন্তন চিৎকার করে ওঠে, চল, আমার ভুল হয়েছিল, এইখান থেকে চলে চল, এটা প্ল্যানের বাইরে চলে গেছে। কিন্তু অভিষেক যেন সম্মোহিত হয়ে হাঁটছে সেই ফাঁকা দরজার দিকে। দীপান্বিতা ধরে ফেলে ওর হাত, তুই যাবি না অভি, ফিরে আয়, ওখানে গেলে আর আসবি না। অভিষেক থমকে যায়। ট্রেনের ভেতর থেকে আলো জ্বলে ওঠে। আরেকটা ছায়া, এক নারীর অবয়ব, তাকিয়ে আছে তাদের দিকে। তোরা এলে ভালো করিসনি। আর সেই মুহূর্তে ট্রেনটা হঠাৎ নড়ে ওঠে। দীপান্বিতা ক্যামেরা ফেলেই অভিষেককে টেনে নেয়, আর পেছনে দরজা বন্ধ হয়ে যায়। ট্রেন অদৃশ্য হয়ে যায় কুয়াশার মধ্যে। ঠিক 1 মিনিট পর সেই অদ্ভুত ল্যাম্পপোস্টটা নিভে যায়। শুধু হালকা গন্ধ, পচা গন্ধ রয়ে যায় চারপাশে। তারা 3 জন দৌড় স্টেশন ছাড়ে। তবে রাতের ভয়টা তখনও শুরু হয়নি। তারা 3 জনই ফিরল কলকাতায়, কিন্তু আর আগের মতো ছিল না কিছুই। অভিষেক সবচেয়ে বেশি বদলে গেল। একসময় যাকে সবাই চিনত তার ঝাঝালো, সাহসী, ভয়হীন ভিডিওর জন্য, সে এখন চুপচাপ থাকে, ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না, শুধু জানালার দিকে চেয়ে থাকে। রাতে দুঃস্বপ্নে চেঁচিয়ে ওঠে, আমার নাম ধরে ডাকছে, সেই ট্রেনটা আবার আসবে, আবার আসবে। দীপান্বিতা একদিন জিজ্ঞেস করল, কি দেখেছিলি বলতো অভি? ট্রেনটার ভেতর কি ছিল? অভিষেক মাথা নাড়ে, আমি বলতে পারবো না, বললেই আবার সেটা ফিরে আসবে। তাদের ক্যামেরা যে ফুটেজ রেকর্ড করেছিল সেটা দেখে সবাই শিউরে ওঠে, কারণ ট্রেনটা ধরা পড়েছে আধা স্বচ্ছ ধূসর ছায়া, যেন সময়ের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে। আর অভিষেকের মুখে এক অদ্ভুত আলো, যেটা কোনো লাইটের নয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কিছুক্ষণ পরই অদ্ভুত ঘটনা শুরু হয়। যে যার ফোনে ভিডিওটা দেখছিল তারা একটা সময় পর শুনতে পায় ভিডিওর মধ্যে থেকে কেউ তাদের নাম ধরে ডাকছে, তোমার জন্য এসেছি, ট্রেনটা তোমার জন্য এসেছে। আর ভয়াবহ ব্যাপার হলো, ভিডিওটা কেউ ডিলিট করতে পারে না, ফোন ফরম্যাট করলেও সেটা ফেরত আসে। সায়ন্তন সেই সময় তার ল্যাপটপে একটা অদ্ভুত মেল পায়, সাবজেক্ট লাইন নো রিটার্ন, বোর্ডিং কনফার্মড। মেল ওপেন করতেই একটা রিজার্ভেশন স্লিপ, সাতশিরি হাল্ট থেকে গন্তব্য অজানা পর্যন্ত, তারিখ লেখা আজ রাত 11:35। দীপান্বিতা ভাবে এ হয়তো ট্রোল, কিন্তু রাত বাড়তে না বাড়তেই সায়ন্তন নিখোঁজ হয়। শুধু তার ঘরের জানালা খোলা, আর টেবিলে রাখা একটা পুরনো টিকিট রক্তে ভেজা। অভিষেক তখন পুরোপুরি চুপ হয়ে গেছে, তার চোখে এক দৃষ্টির শূন্যতা,
কেউ ডাকলে সাড়া দেয় না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। রাতে দীপান্বিতা দেখে অভিষেক বিছানায় নেই, দরজা খোলা। সে জানালার ধারে দাঁড়িয়ে গলা দিয়ে আসছে ফিস ফিস আওয়াজ। আসছে, ট্রেনটা আসছে, আজ আমার জন্য, আমি যাব। না, তুই যাবি না। দীপান্বিতা ঝাঁপিয়ে পড়ে ওর হাত ধরে, কিন্তু বাইরে রাস্তার ধারে কেউ যেন হুইসেল দিচ্ছে। ট্রেনের শব্দ, শহরের মধ্যে, রাত 11:35। দীপান্বিতা জানালার বাইরে তাকিয়ে দেখে রাস্তায় কেউ নেই, কিন্তু ছায়ার মধ্যে একটা সাদা লাইন ট্র্যাকের মতো নড়ে উঠছে আর বাড়ির দিকেই এগিয়ে আসছে ধীরে ধীরে। দেয়ালের ছায়া, একটা ট্রেন এগিয়ে আসছে। অভিষেক বলে, তুই বুঝবি না দীপা, আমি একবার ভেতরে ঢুকে পড়েছি, এখন ফিরতে পারবো না। সে পা বাড়ায় দরজার দিকে। আমার নামে টিকিট কাটা হয়ে গেছে, ফিরতি টিকিট নেই। আর সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে ঘর ঘর শব্দ, কেউ ধাক্কা দিচ্ছে। একটা বাচ্চা ছেলের কণ্ঠ, দাদা দরজা খোল, আমি একা, আমায় নিয়ে যা। দীপান্বিতা দরজা বন্ধ করে ধরে রাখে, আর অভিষেক ফিসফিস করে বলে, আমরা তো সেদিন ফিরে এসেছিলাম, কিন্তু ট্রেনটা আমাদের ফেলে যায়নি, ট্রেনটা অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে দরজার নিচ দিয়ে কিছু একটা গড়িয়ে আসে, একটা পুরনো ছেঁড়া রেলপাস, তাতে লেখা, বোর্ডেড, নেক্সট স্টপ, দ্য লাস্ট মেমোরি। দীপান্বিতা আতঙ্কে ঝাঁপিয়ে পড়ে দরজার সামনে, চেঁচায়, চল এখান থেকে, অভি প্লিজ। কিন্তু তখন অভিষেকের মুখে হালকা হাসি। সে বলে, আমি তো বহু আগেই উঠে গেছি সেই ট্রেনে দীপা, শুধু শরীরটা পড়ে আছে, এবার যেতে দে। হঠাৎ সে চোখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর বাইরে একটানা ট্রেনের আওয়াজ থেমে যায়। ঘড়িতে তখন রাত 11:36। দীপান্বিতা চিৎকার করে ওঠে। দীপান্বিতা অভিষেকের নিথর দেহের সামনে বসে পড়ল। কিছুক্ষণ আগেও যার শরীরে প্রাণ ছিল, এখন সেটা নিঃসার। তার ঠোঁটে হালকা হাসি, যেন সে কোনো বোঝা নামিয়ে দিয়েছে। কিন্তু সে জানে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। অভিষেক চলে গেছে সেই ট্রেনে। সেই রাতের পর পুলিশ আসে, প্রতিবেশীরা জড়ো হয়, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। অভিষেকের মৃত্যুর কারণ অজানা। মেডিকেল রিপোর্টে লেখা থাকে, হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায়। কিন্তু দীপান্বিতা জানে বিষয়টা শুধুই শরীরের নয়, অভিষেকের আত্মা, তার স্মৃতি কোথায় যেন ধরা পড়ে গিয়েছে। অভিষেকের শেষ ফোন ভিডিও ফুটেজ খোলার চেষ্টা করে সে। তাতে দেখা যায় একটা অন্ধকার ঘর, জানালা খোলা, বাইরে ট্রেনের ছায়া। একটা প্যাসেঞ্জার কামরার ভেতর দাঁড়িয়ে অভিষেক ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, যারা ভিডিওটা দেখছ সাবধান, এটা কোনো সাধারণ ট্রেন নয়। একবার চোখ মেলে দেখলে ফিরে যাওয়ার পথ থাকে না। এরপর ক্যামেরা ঘুরে গিয়ে ধোঁয়ায় ভরা কামরা, যাত্রীরা বসে আছে, কিন্তু তাদের মুখ নেই, শুধু ফাঁকা, ধোঁয়ার মতো মুখ, হাড় গিলে ছায়া, চোখ দুটো কালো গর্ত। হঠাৎ তারা সবাই একসাথে মুখ ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায়। তুমিও আসছো। ভিডিও শেষ হয়ে যায়। দিন যায়, দীপান্বিতা একা হয়ে পড়ে। তার পরিবার, বন্ধুরা সবাই দূরে সরে যায়। কেউ বুঝতে পারে না যে সে কি দেখেছে, কি হারিয়েছে। তবে সে ঠিক করে সবকিছু শেষ না দেখে সে থামবে না। তদন্ত করতে গিয়ে সে পুরনো রেলওয়ে রেকর্ড খুঁজে পায়। সাতসেরি হাল্ট, একটা অস্তিত্বহীন স্টেশন, কারুর মেমোরিতে নেই, কিন্তু 1942 সালের একটা ফাইল বলছে সেই স্টেশনে একবার একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। মরণ এক্সপ্রেস লোকমুখে নাম দেওয়া হয়েছিল। সেই ট্রেন ভর্তি ছিল ভারত ছাড়ো আন্দোলনের কর্মী, সাধু, বাচ্চা, বয়স্ক, সবার গন্তব্য ছিল অন্য কোথাও। কিন্তু ট্রেন পৌঁছয়নি, খোঁজ মেলেনি যাত্রীদের। রেলের ভাষায়, ট্রেন ভ্যানিশড বিটুইন নাগরাকাটা
অ্যান্ড হাসিমারা। এরপর সেই রুটে আর কোনো ট্রেন চালানো হয়নি, ট্র্যাক উঠে গেছে। কিন্তু 2025 সালের সেই রাতে তারা 3 জন সেই ট্রেনকেই দেখেছিল, এবং ট্রেনের যাত্রীদের কারোর মুখ ছিল না। এরপর এক অদ্ভুত ঘটনা ঘটে। দীপান্বিতার ঘরে একদিন হঠাৎ এক ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে জানালার পাশে। সে অবাক হয়ে বলে, তুমি এখনো খুঁজছ? সে বুঝতে পারে ওটা অভিষেক নয়, অন্য কেউ। কণ্ঠস্বরটি যেন অনেকগুলো কণ্ঠস্বরের সমষ্টি। তুমি চাইলে ফিরতে পারো ওদের কাছে। কাদের কাছে? দীপান্বিতা জিজ্ঞেস করে। ছায়া ধীরে ধীরে বলে, যারা ট্রেন থেকে নামতে পারেনি। ঘরের দেওয়ালে ফুটে ওঠে ট্রেনের ছায়া। হুইসেল বাজে। ছায়াটা এগিয়ে আসে, তার হাত ছুঁয়ে দেয়, আর মুহূর্তেই সে একটা কামরার ভেতর। সেই ট্রেন। কামরার জানালা দিয়ে দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা অজানা শহর। চারদিকে কাঁদা, মৃত লতাপাতা, মানুষের মাথায় বস্তা। কেউ কথা বলছে না। আমিও এসে গেছি, দীপান্বিতা ফিসফিস করে। এক যাত্রী ফিসফিস করে বলে, তুমি এখনো বেঁচে আছো, এখনো নামতে পারো, কিন্তু সময় কম। ট্রেনটা স্টেশন ছাড়ার আগে সিদ্ধান্ত নিতে হবে। সে দৌড় দেয়, কিন্তু প্রতিটা কামরার দরজা বন্ধ। জানালার ওপাশে সে দেখে সায়ন্তন, অভিষেক তাকিয়ে আছে। তাদের চোখ এখন গর্ত, চুয়াল নেই, তবু ঠোঁট নাড়ছে। আমাদের সঙ্গে এসো, সে চিৎকার করে ওঠে। ঠিক তখনই ট্রেনের দরজায় শব্দ হয়, ট্যান ট্যান। দরজা খুলছে। একটা ভয়ানক বাতাস ঢুকে পড়ে কামরায়। সারা শরীর ঠান্ডা হয়ে যায় দীপান্বিতার। তাকে এক অদৃশ্য হাত টেনে নামাতে চায় ট্রেন থেকে। চোখ খুলে সে দেখে ঘরে পড়ে আছে মাটিতে, ঠান্ডায় কাঁপছে। জানালা খোলা, বাইরে কে যেন দাঁড়িয়ে। একটা পুরনো রেল পোশাকে মানুষ, চোখ দুটো কুচকুচে কালো। সে টিকিট বাড়িয়ে দেয়। শেষ বার্তা, আজ রাত 11:35। তুমি উঠবে কিনা তোমার ইচ্ছা। আর টিকিটে লেখা, ওয়ান ওয়ে, ফাইনাল স্টপ, ইউ। দীপান্বিতা জানে এবার সে ফিরতে পারবে না, কিন্তু সে ঠিক করে, এই ট্রেন, এই অভিশাপ চিরতরে বন্ধ না করা গেলে সবাই একে একে উঠে পড়বে, আর কেউ আর ফিরে আসবে না। রাত 11:25। দীপান্বিতা জানে মাত্র 10 মিনিট বাকি। ঘড়ির কাঁটা টিকটিক করছে। তার ঘরের জানালার বাইরে আবার সেই শব্দ, চোঁ চোঁ করে হুইসেলের মতো আওয়াজ। দূরের অরণ্যে অদ্ভুত আলো জ্বলছে। অন্ধকার আকাশে যেন ধোঁয়া উঠছে মাটি থেকে। সে উঠে পড়ে। জানে আজ রাতে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। হয় ট্রেনটিকে থামাতে হবে, নয়তো চিরদিনের জন্য সেও তার যাত্রী হয়ে যাবে। সে বেরিয়ে পড়ে। হাতের ব্যাগে রয়েছে অভিষেকের মোবাইল, একটি পুরনো মানচিত্র, আর সেই পাণ্ডুলিপি যেখানে 1942 সালের সেই দুর্ঘটনার বিবরণ আছে। সে পৌঁছায় নাগরাকাটা স্টেশনে। এখন এটা কার্যত বন্ধ, শুধুমাত্র মাঝে মাঝে মালগাড়ি চলে যায়। লোকজন খুব কম। স্টেশন মাস্টার বুথে কেউ নেই। সে একটা ছায়া দেখতে পায়, বসে আছে এক বৃদ্ধ। সে বলে, আপনি জানেন 7 সিঁড়ি হাল্ট কোথায় ছিল? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ওটা তো উঠে গেছে বহু বছর, কিন্তু তার ছাসা এখনো থেকে গেছে, হাওয়ার মতো। আমি যদি ওখানে যেতে চাই? দীপান্বিতা বলে। তুমি চাইলে যেতে পারো, কিন্তু ফেরার পথ থাকবে না।
বৃদ্ধ উঠে দাঁড়ায়, কাপা কাপা হাতে একটা হারিকেন তুলে দেয়। ওরা আলো সহ্য করতে পারে না, যতক্ষণ জ্বলবে থাকবে ততক্ষণ তুমি মানুষ। সে এগোয়, পায়ে মাটি গড়িয়ে যাচ্ছে যেন। পাতালমুখো রাস্তা, বাঁশঝাড়, জঙ্গলের মধ্যে একটা পুরনো ট্র্যাক জং ধরেছে। ট্রেন চলে না বহু বছর, অথচ হঠাৎ কাঁপতে থাকে মাটি। ঢ্যা 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 হুইসেল বাজে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা লোকোমোটিভ বেরিয়ে আসে। পুরনো ধাতুর, কালো রঙের, কিন্তু স্পষ্টভাবে অনুভব করা যায় এই ট্রেন জীবিত, যেন সেটা নিঃশ্বাস নিচ্ছে। দীপান্বিতা দেখে প্রতিটি কামরায় মানুষ বসে, সবাই মুখ নিচু করে রেখেছে। শুধু একটা ছায়া কামরার দরজায় দাঁড়িয়ে, অভিষেক। তাকে দেখে সে ফিসফিস করে, তুমি আসবে তো? সে সিদ্ধান্ত নেয় সে উঠবে, কিন্তু এবার যাত্রী হিসাবে নয়, একজন অনুসন্ধানকারী হিসাবে। সে পা রাখে প্ল্যাটফর্মে। দরজা খুলে যায়। ভেতরে হিমশীতল হাওয়া। সিটে বসে থাকা যাত্রীদের সবাই মুখে হাড় গিলে কালো কাপড় বেঁধে রেখেছে। তাদের শরীরে নড়াচড়া নেই, কিন্তু চোখে অদ্ভুত শূন্যতা। দীপান্বিতা জানে এরা সবাই এক একটা আত্মা, যারা ট্রেন থেকে নামতে পারেনি। সে অভিষেকের কাছে এগিয়ে যায়, তাকে স্পর্শ করে। ঠিক তখনই পুরো ট্রেন কেঁপে ওঠে, চারদিকে ছায়া নড়তে থাকে। এক ছায়ামূর্তি এগিয়ে আসে, টিকিট চেকার। তার চোখ নেই, শুধু গর্ত। গলার আওয়াজে মরা মানুষের গন্ধ। তোমার টিকিট। সে অভিষেকের মোবাইলটা দেখায়। ভিডিও চলে, যেখানে অভিষেক বলছিল, এই ট্রেনের যাত্রীরা বন্দী, সবাই ফিরে যেতে চায়। টিকিট চেকার চিৎকার করে ওঠে, এই স্মৃতি নিষিদ্ধ, কেউ ফিরতে পারে না। ঠিক তখন দীপান্বিতা হারিকেনটা বের করে। আগুন জ্বলে ওঠে। আলো ছড়াতেই যাত্রীরা ছটফট করতে শুরু করে। কেউ চিৎকার করছে, কেউ জানালার কাঁচে মাথা ঠুকছে। কামরার মধ্যে ছায়ারা ছুটছে। আলোয় দেখা যায় এক কামরায় এক নারী সন্তান কোলে বসে কাঁদছে, অন্য কামরায় এক ফকির ঠোঁট নেড়ে দোহারি গাইছে, আর এক কামরায় ছোট ছোট ছেলে মেয়ে ঘুমিয়ে আছে চিরঘুমে। এরা সবাই সেই 1942 সালের মানুষ, যারা এক অজানা যাত্রায় চেপে উঠে আর নামতে পারেনি। হঠাৎ অভিষেক চিৎকার করে বলে, টানো আমাকে, আমি ফিরে যেতে চাই। দীপান্বিতা তার হাত ধরে, কিন্তু ট্রেন থামে না, বরং গতি বাড়ায়। এক কামরার দরজা খুলে যায়, কালো ধোঁয়া বেরিয়ে আসে। ধোঁয়ার মধ্যে একটানা আওয়াজ, তোমরা কেউ ফিরবে না। তখন দীপান্বিতা পাণ্ডুলিপিটা বের করে, সেই ইতিহাসের, যেখানে লেখা ছিল ট্রেনটি হারিয়ে গিয়েছিল। সে উচ্চারণ করে, এই যাত্রা ছিল জোরপূর্বক, আত্মা ফিরতে চায়, আমি তাদের সাক্ষী। পাণ্ডুলিপি ছিঁড়ে হারিকেনের আগুনে দেয়, আর অদ্ভুত শব্দ হয়, ব্রর ধা। ট্রেন থেমে যায়। সে চোখ খুলে দেখে সে জঙ্গলের পাশে পড়ে আছে। তার পাশে অভিষেক, সচেতন। সায়ন্তনের কোনো খোঁজ নেই। অভিষেক ফিসফিস করে বলে, তুমি কি করেছিলে? সে বলে, সব গল্প শেষ করেছিলাম, এখন আর কেউ ফিরে যাবে না, ট্রেনটাও না। বছরখানেক পর একটা ছোট পত্রিকায় বেরোয়, পুরনো এক ভুতুরে ট্রেনের রহস্য ফাঁস। ইতিহাসের পাতায় ফিরে এলো হারানো স্টেশন। তবে কেউ জানে না ট্রেনটা কোথায় হারিয়ে গিয়েছিল, আর কারা ফিরেছিল, আর কারা থেকে গিয়েছিল। শুধু দীপান্বিতা জানে সেই ট্রেনটা এখনো মাঝের মধ্যে হুইসেল দেয়, শুধু রাত 11:35। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে,
আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।